তখন এক গভীর চক্রান্ত, যে চক্রান্তের ফলে শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। আর এইভাবে ক্ষমতা দখল করলো এমন এক ব্যক্তি যার কোনোদিনই জনগণের প্রতি কোনো দয়া মায়া ভালোবাসা কোনো কিছুই ছিল না। ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ দিয়ে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বিলাসিতা এবং বিদেশে পাচার এবং কাজ করে, এটাই ছিল তার কাজ। তার এই ভূমিকাটা আমরা তখন বুঝতে পারিনি। আমরা মনে করতাম দরিদ্রকে সাহায্য করে না জানি কত বড় মহৎ কাজ। সেজন্য অনেক সহযোগিতা তাকে আমি করেছি। বাংলাদেশ সেই গ্রামীণ ব্যাংক, যেটা এটা সরকারি ব্যাংক, এই ব্যাংকের টাকা যে সরিয়ে রেখেছিল তা জানতাম না। কিন্তু টাকা নেই, ক্ষুদ্র ঋণ দিতে পারে না। 98 বন্যার পরে আমার কাছে যখন হাত পাতলো 400 কোটি টাকা দিয়ে ব্যাংকটা ঠিকঠাক করে তৈরি করে দিলাম। ওই ব্যাংক পরিচালনার জন্য একটা টেলিফোন ব্যবসা, গ্রামীণ ফোনের ব্যবসা, সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো। কিন্তু এ দিয়ে আমার জনগণের কোনো উপকার হয়নি, বরং তার উপকার হয়েছে। কারণ এই দুটো প্রতিষ্ঠানের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে যেয়ে সে যেখানে সেখানে অর্থ সম্পদ বিনিয়োগ করে বেরিয়ে গেছে, নিজের ভাগ্যটা গড়ে তুলেছে। এরপর তার ক্ষমতার লোভ দেখা দিল। আর এই তার ওই ক্ষমতার লোভের আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। কত মায়ের কোল খালি হচ্ছে, কত সন্তান পিতৃহারা হচ্ছে, কত বোন স্বামী হারা হচ্ছে, আর কত মা আজকে সন্তান হারা, পিতা সন্তান হারা। আর মানে এটা মানে বলে শেষ করা যায় না যে বৃহৎ অবস্থার সৃষ্টি।